ঘনিষ্ঠ ব্যবসায়ী আত্মীয় মিনার মণ্ডল 15 কিলো সোনা 28.5 কোটি টাকা উদ্ধার। কৃষ্ণমণ্ডলের চেলা তো এরকমই হবে না, 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা, কেন গরিব বোঝা যাচ্ছে। ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। অনেকে ভালো তৃণমূল হয়ে মদন মিত্র, অনুব্রত মণ্ডল এরা আপনাদের প্রতি, আমি ভালো তৃণমূল খারাপ তৃণমূল কিছু মনে করি না, তৃণমূলটাই খারাপ, তাই তো লোকে বিদায় দিয়েছে। আর যেখানেই যাক, স্বর্গে গেলেও কেউ পার পাবে না যদি অন্যায় করে থাকে। এই কয়েক মাসে কাটমানি এবং তোলাবাজি বন্ধ হতেই বেড়েছে রাজস্ব আদায়। তাহলে এতদিন পর্যন্ত কি হতো? এতদিন পর্যন্ত কোথাও আদায়ই হতো না। আপনি যান পঞ্চায়েতে বাড়ির ট্যাক্স দিতে, সে বলছে হচ্ছে না, তার লিঙ্ক কোথায়, কে চালায়, অনলাইন ট্যাক্স দিতে পারবে না আপনি। কেন? ইচ্ছা করে করা হয়েছে, টাকা পয়সা দিয়ে সেটিং করে সবাইকে লুট করা হচ্ছে। তো এই যে রাজস্ব, এত জমি বাড়ি বিক্রি হচ্ছে, বারবার হাত বদল হচ্ছে, কেন রাজস্ব আসতো না? সব সেটিং হয়ে যেত। সেজন্য যেখানে প্রাকৃতিক কয়লা বালি থেকে আরম্ভ করে তার ট্রান্সপোর্টের ট্যাক্স থেকে আরম্ভ করে সব লুট হতো, সব জায়গায় সেটিং করে রেখেছিল। সেগুলো যেই বন্ধ হয়েছে, সরকারের ঘরে আসতে আরম্ভ হচ্ছে টাকা। এখানে কিছুই টাকা আসতো না, দিল্লির টাকা আসতো, সেটাও লুট হয়ে যেত। সেজন্য উন্নয়ন থেকে অনেক দূরে ছিল পশ্চিমবঙ্গ, এবার গতি আসছে। মিড ডে মিলে ডিম করে অনেকে হাহাকার করলো, অনেক লেখালেখি ফেসবুকে হলো। আলটিমেটলি সিদ্ধান্ত হলো যে ইসকনের মিড ডে মিলেও ডিম দেওয়া হবে। কুণাল ঘোষ আবার বললেন যে এটা চাপে পড়ে হচ্ছে। শুনুন, ইসকন ঠিক করবে না কি খাওয়ানো হবে, তারা একটা এজেন্সি, আগেও তো ছিল। সেই ডিমটা তো নেতারা খেয়ে নিত, তখন কিছু বলেননি কেন? আজ যে সরকার মনে করবে পুষ্টির জন্য কম পয়সায় বাচ্চাদের ডিম খাওয়ানো হবে, ডিম তো আমরা হরিণঘাটা থেকে সাপ্লাই করি, তো নিশ্চয়ই ডিম খাওয়ানো হবে। যেটা মনে হবে ডাক্তাররা বলবেন, তার একটা ব্যবস্থা আছে, সে অনুযায়ী হবে। কোনো এজেন্সি ঠিক করবে না কি খাওয়াবে। তৃণমূলের আমলে কোটিপতি হচ্ছে টুলু মণ্ডল। এই টুলু মণ্ডল যে আছে তার হচ্ছে যে বিয়ে, সেই বিয়েতে 150 কোটি টাকার বিয়ে হয়েছে তার মেয়ের। এত বৈভব, এত উৎসব। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম, বহু নেতাকে খুশি করতো আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদেরকে। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, এর এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশই ব্যবস্থা নিচ্ছে। সেকেন্ড বয় হয়ে গেল টুলু মণ্ডল, ফার্স্ট বয় পার্থ চ্যাটার্জি রইল। না, আরও অনেক আছে, আপনারা জানেন না। যারা পেছনের বেঞ্চে বসে আছে তারা বেশি ভারী ভরা আছে, সামনেরগুলো দেখা যায়, পিছনেরগুলো দেখা যায় না, আরও বেরোবে অনেক। চলুন। ঠিক আছে।